আমরা শিখবো কীভাবে কমেন্ট করতে হয়। তো এটা শেখার আগে আমাদের জানতে হবে কমেন্ট কেন করতে হয়, বেসিক্যালি কোথায় কোথায় কমেন্ট করতে হয় কখন। তো আমরা যখন নেক্সট যখন বড় বড় একটা কোড করবো 100 লাইন বা 500 লাইন এরকম যখন কোড করবো তখন কোড করার সময় আমরা অনেক সময় দেখা যায় যে অনেকদিন আগে একটা কোড করছি, পরে যখন নতুন করলাম তখন ভুলে গেলাম এটা মানে এই লাইনে কেন করছিলাম বা এই লাইনটা কেন করছিলাম। তাছাড়াও যখন বড় বড় কোম্পানিতে একসাথে একটা গ্রুপ কাজ করে 3-4 জন, তখন অপরজন বা একে অপর যাতে বুঝতে পারে যে এই লাইনটা কিসের জন্য হলো বা এই লাইনটা কেন দরকার, তখন আসলে কমেন্টটা দরকার হয় বেশি। তো শুরু করা যাক। ফার্স্ট আমরা প্রিন্ট সিস্টেম লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যাঁ ঠিক আছে, যেটা আমি নাম দিই হ্যালো ওয়ার্ল্ড। এখন ধরেন এটা আমি লিখলাম, অপরজন সে জানে না এটা কি, কেন লেখা হয়েছে, তার জন্য এখানে আমাদের কমেন্ট আউট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা শিখি সিঙ্গেল লাইন কমেন্ট কীভাবে করতে হবে। তো সেক্ষেত্রে ধরেন এখানে লিখতে দিস ইজ স্ট্রিং স্ট্রিং। তো এভাবে লিখলে তো আর হবে না, এটাকে কিছু পছন্দ করতে পারে হ্যাশট্যাগ দিলে এটা ধরেন হলো গিয়া এই যে হয়ে গেল আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট। এই হ্যালো, এখানে যদি আমরা হ্যাশ উঠিয়ে দিই তাহলে এটা রান হবে না, ওখানে এরর দেখাবে like infinite sentence। তো এখানে আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল। তো এখন আমরা শিখবো কীভাবে মাল্টিপল লাইন কমেন্ট আউট করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরেন এখানে একটা লিখলাম দিস ইজ এ কমেন্ট। তো এটাকে আমরা কীভাবে মাল্টিপল লাইন, এখানে আমরা যদি এভাবে করতে পারি, ধরেন এখানে হ্যাশ দেই তারপরে কমেন্ট আউট হয়ে যাবে। কিন্তু আমরা ধরেন এখানে একটা বড় লাইন আছে, তখন তো আমরা এভাবে করবো না, তখন আমরা করবো এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে করতে পারি 3টা ঠিক আছে, এখানে যদি দিয়ে হয়ে যাবে। আবার ডাবল কোটেশন যদি 3টা দিই তারপরে হয়ে যাবে।